যাকে দিয়ে বাংলাদেশে কোনো কাজ বা কোনো কিছু হয় না তাকে প্রবাসে পাঠানো হয়। সালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সৌদি আরবের একটি উত্তপ্ত মরুভূমি। আমার পিছনে আপনারা লক্ষ্য করলে দেখবেন পুরোটাই মরুভূমি। তো আসলে আমি ভিডিওটা করার কিছু উদ্দেশ্য আছে। বিষয়টা হচ্ছে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। আমার হাতে যে টাকাটি দেখছেন এটি হচ্ছে আসলে সৌদি আরবের 500 রিয়াল। হয়তো আপনি খেয়াল করবেন সৌদি আরবের 500 রিয়াল। এই 500 রিয়াল ইনকাম করতে একজন বাংলাদেশি বা একজন প্রবাসীর কারো একদিনের ইনকাম, কারো 5 দিনের, কারো 6 দিনের, কারো 10 দিনের এবং কারো 1 মাসেরও আছে। আসলে আমি টাকা সৌদি আরবের টাকাকে আসলে রিয়াল বলে। 1 রিয়াল সমান সমান হিসেব করতে গেলে বাংলাদেশের 32 টাকা। তো এখানে 500 টাকা যেহেতু এটা বাংলাদেশ সমান 16 থেকে 17,000 টাকার মতো। আসলে কিছু বিষয় আমি এখানে শেয়ার করার জন্য আসলে ভিডিওটি করা এই রোদের মধ্যে। এখন দুপুর 12টা 20, কিন্তু এই টেম্পারেচার বা তাপমাত্রা মোটামুটি 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। আসলে আমরা সবাই প্রবাস যাওয়ার জন্য অনেকে চিন্তা করি বা পরিকল্পনা করি। তো আমি আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এখানে দেখেছি যতটুকু, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসে আসি বা বিশেষ করে আমি, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ। আমি আমার এলাকার কথা নিয়ে বলি, যাকে বিদেশে পাঠানো হয় বেশিরভাগই হয় গালফ কান্ট্রি বা অন্য দেশে, যাকে দিয়ে বাংলাদেশে কোনো কাজ বা কোনো কিছু হয় না তাকে প্রবাসে পাঠানো হয়। আসলে এটা আমাদের ধারণাটা খুবই সম্পূর্ণরূপে ভুল। আমরা তাকে প্রবাসে পাঠাবো যাকে দিয়ে কাজ হবে। অবশ্য সবাই প্রবাসে আসবে, কারণ প্রবাসে সবার স্বপ্ন থাকে দেশের জন্য, তার পরিবারের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে কিছু স্কিল হয়ে আসা। ধরুন আপনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায় এবং বিভাগীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে। সেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সরকার বিনামূল্যে সেফ অ্যাসেট বা অনেকগুলো প্রজেক্টের আন্ডারে কোর্স ফ্রিতে করাচ্ছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোর্সগুলো করার পরে সেই সকল ব্যক্তিকে 8 থেকে 10 হাজার টাকার একটা সম্মানী দিচ্ছেন বা একটা ভাতা দিচ্ছেন এবং সবাইকে চাকরির ব্যবস্থা করছেন। তো আমি আমার এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে, যারা প্রবাসে আসার ইচ্ছা বা পরিকল্পনা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই একটা ট্রেনিং বা স্কিল হয়ে আসবেন। হয়তো ওয়েল্ডিং এর কাজ জেনে আসবেন, পাইপ ফিটিং এর কাজ জানতে পারবেন, রিগারের কাজ জানতে পারেন, এরপরে আপনি ইলেকট্রিক্যালের কাজ জানতে পারেন, আরএস এর কাজ জানতে পারেন, ইলেকট্রনিক্স এর কাজ জানতে পারেন, হাউস ওয়ারিং এর কাজ জানতে পারেন, ড্রাইভিং এর কাজ জানতে পারেন। আসলে আমি আরেকটা বিষয় বলি, ড্রাইভিং সবচেয়ে বড় একটা জিনিস। আমি আমার পিছনে যে দেখছেন আমাদের ক্যাম্প, আমাদের ক্যাম্পের অনেকগুলো গাড়ি এখানে পড়ে আছে। সবগুলো গাড়ির ড্রাইভাররা হচ্ছে সাধারণত আমাদের পাকিস্তানি দেখা যায়, বাংলাদেশের ড্রাইভার খুবই কম। এখানে ড্রাইভারদেরও ভালো একটা চাহিদা রয়েছে। তো চাইলে আপনারা ড্রাইভিংটা করে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই কোর্সগুলো বা স্কিল হয়ে এখানে আসার জন্য আমি বলবো। আর প্রবাস জীবন তখনই সুখর হবে যখন আপনি বৈধভাবে, বৈধ কোম্পানির মাধ্যমে এবং বৈধ সিস্টেমে, বৈধ পদ্ধতিতে এবং স্কিলড হয়ে, ট্রেন্ড হয়ে এবং ভালো কোম্পানিতে আসতে পারবেন। তাহলে আপনার জন্য প্রবাসটা হয়ে যাবে সুখের এবং আপনার অর্থনীতি সমৃদ্ধি করতে পারবেন। দেশের জন্য ভালো একটা ভালো কিছু করার সুযোগ থাকবে। প্লাস আপনি নিজের জন্য নিজের স্কিলকে আরো ডেভেলপ করে নিজের কেরিয়ারকে আরো আগে নিয়ে যেতে পারবেন। তো সবাই প্রতি অনুরোধ থাকবে, আমরা যারা দেশের বাইরে আসার পরিকল্পনা বা চিন্তা ভাবনা রয়েছে, বিশেষ করে সৌদি আরব বা গালফ কান্ট্রি বলেন, অন্যান্য কান্ট্রিগুলোতে অবশ্যই আপনি স্কিল হয়ে যাবেন। বর্তমান প্রেক্ষাপটে আপনি যেখানে যান না কেন স্কিলদের একটা মূল্য রয়েছে। সেহেতু আপনাদেরকে আমি অনুরোধ করব স্কিল হয়ে আসেন। এবং এই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব আরো কিছু ভিডিও তৈরি করার পরে পরবর্তী পর্বে গুলাতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।